আসসালামু আলাইকুম, কেমন আছেন? গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো আমরা মোটামুটি ফটোশপ হাতেখড়ি পর্যায়ের শেষের দিকে চলে এসেছি। তো এই পর্যায়ে আমরা যেটা দেখব আজকে, আমরা হচ্ছে ফাইল কিভাবে তৈরি করে অ্যাডোব ফটোশপে। কারণ হচ্ছে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে এই পার্টটুকু দেখেছিলাম। অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে ফাইল তৈরি করে, সেভ করে, বিভিন্ন রকম ফাইলের এক্সটেনশনগুলো কেমন, ফরম্যাটগুলো কেমন। তো এইখানে আমরা একটু ফটোশপে একটু আবার দেখব, কারণ আমরা ফটোশপে হয়তো একটু ভিন্নভাবে আসতে পারে। আপনারা হয়তো ফটোশপে একটু চেঞ্জেস পাবেন, যেটা আপনাদের নতুন করে আবার দেখা উচিত বা জানা উচিত। তো এই জন্যই আমি অ্যাকচুয়ালি ছোট্ট এই ভিডিওটি বা এই অংশটুকু আমি মনে করি আপনাদের প্রয়োজন হবে এবং আপনাদের উপকারও হবে। সো ফাইল কিভাবে তৈরি করে, সেভ করে কিভাবে, এবং বিভিন্ন রকম গ্রাফিক ফাইল এক্সটেনশনটা আমরা এখন দেখছি। সো এটা হচ্ছে আমার অ্যাডোব ফটোশপ সফটওয়্যার, দেখতে পাচ্ছেন অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইন্টারফেস। ইউ অলরেডি নো অ্যাবাউট দিস। তো আমরা এখানে একটু ফাইল ক্রিয়েশন, ফাইল সেভিং, এই বিষয়গুলো আরেকবার একটু ক্লিয়ার করে নিচ্ছি। অ্যাডোব ফটোশপে, অ্যাডোব অলরেডি ইলাস্ট্রেটর আমরা দেখে নিয়েছি। তো আমি এখানে ফাইলে যাব, প্রথমে ফাইল থেকে আমি হচ্ছে নিউতে যাব। আমি ফাইল থেকে নিউতে গিয়ে আমি নতুন ফাইল তৈরি করতে পারবো। এখানে আমার একটি অপশন আসছে, সেটি হচ্ছে নিউ ডকুমেন্ট। আমরা এখান থেকে নিউ ডকুমেন্ট তৈরি করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা টাইপ দেওয়া আছে এখানে, যেমন ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও। সো এইরকম ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে অটোমেটিক্যালি তৈরি করার কিছু অপশন পাবেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি কাস্টম নিতে চান তাও করতে পারবেন। আপনি এখান থেকে কাস্টম আপনার আর্টবোর্ড সেট আপ করে নিতে চান, হ্যাঁ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমরা এখানে একটি কি বলবো, A4 সাইজের একটি পেপার নেই ফর ফ্ল্যাট ডিজাইন, ওকে, হুইচ ইজ ভেরি কমন। যেহেতু আমরা ফ্ল্যাট ডিজাইনটা অনেক বেশি কমন দেখি বা ডিজাইন অনেক বেশি অ্যাভেলেবল দেখি, তো ফ্ল্যাট ডিজাইনের একটা আর্টবোর্ড কীভাবে তৈরি করে জাস্ট আমি একটা ডেমো করে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি এখানে লিখলাম ফ্লায়ার ডিজাইন, ওকে। দেন হচ্ছে আমার A4 সাইজটা এখানে দিতে হবে। আমি এখন আছে হচ্ছে লেটার সাইজ 8.27 হচ্ছে 11.69, এটা হচ্ছে A4 সাইজ, ওকে। আচ্ছা, রেজলিউশন 300, ফাইন। তারপরে হচ্ছে কালার মোড 8 GB, এগুলো বাকি সব কিছু ঠিক আছে, ডান। সো এইভাবে আমি জাস্ট এখন ক্রিয়েটে ক্লিক করলে একটি ফাইল তৈরি হয়ে যাবে, দ্যাটস ইট। সো দিস ইজ হাউ ইউ ক্যান ক্রিয়েট এনি কাইন্ড অফ ফাইল ইন ফটোশপ, ওকে। যে কোনো ধরনের ফাইল তৈরি করতে পারবেন। ইটস ভেরি ইজি, ইটস ভেরি কমন। আপনারা অলরেডি এগুলো করছেন, প্র্যাকটিস করছেন। ইটস অলসো সেম অ্যাজ ইলাস্ট্রেটর। সো আপনারা অনেক ইলাস্ট্রেটরের ফ্লেভার এখানে পাবেন, ওকে। ওকে, লেটস টক অ্যাবাউট ডিফারেন্ট ফরম্যাটস অ্যান্ড সেভিং। ডিফারেন্ট ফরম্যাটস অ্যান্ড সেভিংগুলো কীভাবে আমরা করব একটু সেগুলো দেখি। সো আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমি যখন সেভ দিব তখন আমি সেভ করতে পারবো, বা আমি যখন সেভ অ্যাজ দিব আমি ফাইলটাকে আরেকটা সেভ হিসেবে, আমি যেহেতু এখানে কোনো কাজ করিনি এই জন্য আমার সেভ অপশনটা ডিসেবল। সো আমরা এখানে সিম্পলি জাস্ট একটা লেখা লিখে দিচ্ছি, ডান। সো আমি এবার যাব ফাইল থেকে যাব হচ্ছে সেভ। এখন সেভটা কিন্তু ইনেবল, রাইট? সো সেভে গেলাম, সেভে গেলে এখন এই ফাইলটা আমি এইভাবে যদি যাই ফাইল থেকে সেভ, এখানে অনেকগুলো ফরম্যাটস আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা সেভ করতে পারবো। এতগুলো ফরম্যাটস কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে ছিল না, দ্যাটস ওয়াই আমি ফটোশপের এই টিউটোরিয়ালটা আবার পুনরায় করেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফটোশপ মিনস হচ্ছে ফরম্যাট, যদি ফটোশপ দেন তাহলে এটার ফরম্যাট হবে .psd। পিএসডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্টস, ওকে। আচ্ছা, এরপরে আসেন লার্জ ডকুমেন্ট ফরম্যাট বিএমপি। এটা কিন্তু বাংলাদেশের বিএমপি না, এটা ফরম্যাট বিএমপি। আচ্ছা, তারপরে কম্পিউসার্ভ জিফ, তারপরে ডিকম, ফটোশপ ইপিএস, জেপ্যাগ 2000, জেপ্যাগ স্টেরিও, আরও অনেক আমরা ফরম্যাট দেখতে পাচ্ছি এখানে, পিসিএক্স, অনেক কিছু, পিএনজি, পোর্টেবল বিটম্যাপ, ওয়াও, অনেক ফরম্যাটস, রাইট? এখন এগুলো আপনি কখন কোনটা কোথায় কাজে লাগবে এইটা আমি এখন এক্স্যাক্টলি বললে লাভ হবে না। আপনার যখন যেটা যেখানে দরকার হবে তখন সেটা সেভাবে আপনি সেভ করতে পারবেন এইভাবে, ওকে। আপনি
অলরেডি জানেন আপনারা যে ইমেজ ভার্সনগুলো হচ্ছে জেপিইজি, তারপরে পিএনজি, এগুলো হচ্ছে ইমেজ ভার্সন। প্রিন্টের জন্য আমরা ফটোশপ ভার্সনগুলো সেভ করব, ইপিএস ভার্সনগুলো সেভ করব, পিডিএফ সেভ করব আমরা, এই যে ফটোশপ পিডিএফ। তারপরে ফটোগ্রাফি রিলেটেড কাজগুলো, মানে ফটো এডিটিং রিলেটেড কাজগুলোর জন্য আমরা অনেক সময় টিফ করে, তারপরে হচ্ছে জিফ করে ফটো এডিটিংয়ের পরে, ফটোশপ র করে, পিএনজি করে, অনেক টাইপের ফটো এডিটিংয়ের কাজের পরে বিএমপি করে, লার্জ ডকুমেন্ট ফরম্যাট এরকম করে। আমরা আরেকটি উপায়ে ফাইল সেভ করতে পারবো, সেটি হচ্ছে সেভ ফর ওয়েব। আপনারা অলরেডি এটা নিয়ে কাজ করেছেন আমি জানি, বাট আমি বিস্তারিত আবার আলোচনা করছি। যেমন আমরা এখান থেকে যদি যাই, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস, আই রিপিট, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস, আপনি যদি এটা প্রেস করেন তাহলে এই যে সেভ ফর ওয়েব এই অপশনটি চলে আসবে। তো আপনি এখানে এইটা অ্যাকচুয়ালি কি সেভ ফর ওয়েব কেন, আমরা তো এখানে পিএনজি পাচ্ছি, আবার ওইখানে ফাইল থেকে সেভে গিয়েও পিএনজি পেয়েছিলাম, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমি বলি, এইটা একটু লোয়ার সাইজ ফাইল। এই সেভ ফর ওয়েব যখন করবেন এই ফাইলের সাইজগুলো একটু লোয়ার হবে, আর আপনি ওইখানে যদি ইমেজ ফাইলগুলো সেভ করেন ফাইলের কোয়ালিটিগুলো একটু হায়ার হবে, সাইজগুলো একটু হায়ার হবে। ওকে, এইটা হচ্ছে এটার পার্থক্য। এইখানে আপনার ফাইলের সাইজগুলো একটু লোয়ার হবে, একটু লাইট হবে, কারণ এইখানে বলেই দিছে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব মানে যখন আপনি ওয়েবের জন্য কোনো কাজ করবেন, ওয়েবের জন্য কোনো ব্যানার বা কোনো ইমেজ বা কোনো যে কোনো কিছু গ্রাফিক তৈরি করবেন, সেইটা আপনার এইখান থেকে করলে সাইজটা লাইট হবে, আপনার ওয়েবের জন্য সুইটেবল হবে। দ্যাটস ওয়াই এটা বলে সেভ ফর ওয়েব। ওকে, ওয়েবের জন্য কোনো গ্রাফিক সেভ করলে অবশ্যই সেটা এইভাবে করবেন, সেটা ওইখানে ফাইল থেকে সেভে গিয়ে করবেন না, সেক্ষেত্রে আপনার ফাইলের সাইজ অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, এখানে যে কোনো ইমেজ বা যে কোনো অনেকগুলো ফরম্যাট এখানেও আছে। দেখেন প্রিসেটসে গেলে আমরা এখানে জিফের অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছি, জেপ্যাগের অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছি, পিএনজির 2টা ফরম্যাট দেখতে পাচ্ছি। সো যেটা আপনার প্রয়োজন আপনি মানে সেভ করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এই ফাইলটা আমি সেভ করতেছি অ্যাজ পিএনজি 24, এটা রেজলিউশন হচ্ছে এত বাই এত, আমি চাইলে রেজলিউশনটা এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে সেভ করতে পারবো ইফ নিডেড, যে আমি আচ্ছা এটা করলাম বাট এটা একটু রেজলিউশনটা বাড়ায় নিয়ে বা একটু বড় সাইজের আমি সেভ করতে চাচ্ছি, আপনি এখান থেকে যে কোনো একটা উইথ অথবা হাইট বাড়ান, তাহলে আপনি ওই সাইজ অনুযায়ী বড় সাইজ বা ছোট সাইজ করে সেভ করতে পারবেন। আরও একটা বিষয় এখানে বলি, সেটা হচ্ছে এই ফাইলটার সাইজ আনুমানিক কত হবে, এক্স্যাক্ট না অ্যাকচুয়ালি, আনুমানিক কত হবে আপনি দেখতে পাবেন। এই যে এখানে দেখেন পিএনজি 24-এর নিচে দেখতে পাচ্ছি 46.2K। ওকে, দ্যাট মিনস হচ্ছে 46.2 কেবি মানে কিলোবাইট। ওকে, আপনি এখান থেকে দেখতে পারবেন, আইডিয়া নিতে পারবেন যে আসলে সাইজটা কত হবে। এখন আপনি এইটা রেজলিউশন কমাতে পারবেন কিভাবে? আপনি এখান থেকে সাইজ যদি কমায় দেন, 2481 আছে, আপনি এটাকে ধরেন 1500 করে দিলাম, উইথটা 1500 করে দিচ্ছি, খেয়াল করবেন এখানে। এখন দেখেন 32.51K, তার মানে এখন 32 কেবির মতো হয়ে গেছে। ওকে, আরও একটা পদ্ধতি দেখাই, এটা গেল পিএনজি। আপনি রেজলিউশন চেঞ্জ না করে কিভাবে করবেন? সাপোজ আমি জেপ্যাগ সিলেক্ট করলাম, জেপ্যাগ সিলেক্ট করে এখন জেপ্যাগের সাইজ একটু বেশি হয়ে গেছে, দেখেন এটার সাইজ দেখাচ্ছে 69.25K, মানে 69.25 কিলোবাইট হবে এই ফাইলটার সাইজ। কিন্তু এটা আপনি বাড়াতে পারবেন, যেমন কোয়ালিটি এখানে দেখেন ডান পাশে 70, এটা আপনি যদি বাড়ান দেখেন 107K, আবার এটা আপনি যদি কমান তাহলে ওই অনুযায়ী কমবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, বিলো 70-তে যাওয়া উচিত না, 70-র নিচে যাবেন না, 70-র নিচে গেলে সেটা একটু পুয়ার কোয়ালিটি হয়ে যাবে। সো আই প্রিফার যে আপনারা 70-র নিচে যাওয়ার দরকার নাই, আপ টু 70 ইটস ফাইন। ওকে ওকে, সো এইভাবে আমরা বিভিন্ন রকম ফরম্যাট, বিভিন্ন রকম ফাইল আমরা সেভ দুইভাবে সেভ করা দেখালাম আমি, ফাইল থেকে সেভ, আরেকটা হচ্ছে আমরা কন্ট্রোল অল্টার শিফট এস দিলে সেভ ফর ওয়েব যে অপশনটা আসবে, এইভাবে আমরা সেভ করতে পারবো। সো দ্যাটস অল ফর দিস লেসন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, কিছুটা ফরম্যাটস কম বেশি রয়েছে। এই বিষয়গুলো আপনাদের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবেন, এবং আপনারা যখন কাজ করবেন এইভাবে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন করে দেখতে পারবেন। কাজের সময় বিভিন্ন রকম ফাইল সেভ করতে হবে,
ক্লায়েন্টের যখন কাজ করবেন বা নিজের প্র্যাকটিক্যাল যখন কাজ করবেন, অনেক সময় অনেক কুইক সেভিং দরকার হবে, অনেক সময় অনেক ফাস্টার লোডিংয়ের ফাইল দরকার হবে, অনেক সময় আবার হাই রেজলিউশন দরকার হবে। তো এই ভেরিয়েশনগুলো আপনারা এইভাবে তৈরি করতে পারবেন দুইভাবে সেভের দুই ওয়েতে। ওকে, সো গাইজ দ্যাটস ইট। এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।